শুভ সকাল বন্ধুরা। সকালটা এইভাবেই শুরু হয় পুরীতে। আমাদের জার্নি আমরা এইভাবে শুরু করছি। এখন আমরা যাবো পান্থনিবাস। কালকে তো তোমরা দেখলেই ঠান্ডা লেগে গেছে, যে আমরা টিকিট কেটে নিয়েছি। তো পান্থনিবাসে আমাদের এখন যেতে হবে। হোটেলের সামনে থেকেই আমরা পেয়ে যাব গাড়ি, তো সেটা নিয়ে পান্থনিবাসে যাবো। ডট 6:30টায় ইন করতে হয়। আর এরা কিন্তু টাইমে খুব পাক্কা। আমাদের বাঙালি টাইম না, যে 6:30 মানে 6:45 গেলেও হবে, গাড়ি কিন্তু ছেড়ে দেবে। তাই তোমরা দেরি না করে সকাল সকালই পৌঁছে যাবে পান্থনিবাসে। তো চলো আমরা এখন পান্থনিবাসে যাবো। এই হচ্ছে বাস, এখানে লম্বা লাইন লেগেছে। আমার হয়তো 8:35। আসো, আমি যেটা বলছি তো সেটাই। আমি তো বললাম এটা বানাই দেবো। টাকা ওই সাইডগুলো গিয়ে করতে হবে। টাকা বুদ্ধং দেহং গচ্ছামি সর্বং। নদী ছোট একটা রিলস বানাই দাও তো। আমরা এখন লিঙ্গরাজ টেম্পলে যাব। এখানে মোবাইল অ্যালাউড না, তাই আমি ভেতরটা করতে পারছি না। देखेंगे तो मंदिर बनाया गया जो पत्थर है, ये आमला का स्टोन है। ये स्टोन अभी मिलता नहीं है। এটা আমলা का स्टोन, এইটা ভীষণ রেয়ার পাথর। এই পাথর আর নেই। গাড়ি हम लोग का यहाँ से 9:15। 9:15 গাড়ি এখান থেকে ছাড়বে। গাড়ির থেকে নামুন, যদি কারোর পুজো দেওয়ার আছে নামগোত্র বলবেন, আমার সাথে আসবেন। যেখানে আমি বলবো ওখানে জোরে খুলবেন। যা আমি বলেন ওই पे আমরা এখন যাচ্ছি উদয়গিরিতে। শুনলাম এখানে অনেকগুলো গুহা আছে এবং বৌদ্ধ যারা মঙ্ক ছিল তারা এখানে এই গুহাতেই আগে থাকতো, মানে যুদ্ধ হয়েছিল। পুরো ব্যাপারটা আমাদের গাইড আমাদের সবটা বললেন। সত্যি বলতে আমার এত নাম মনে নেই, যা বুঝলাম এখানে কোনো একটা যুদ্ধের সময় এই গুহাতেই সব পণ্ডিতরা থাকতেন এবং ওদের যে লাইফস্টাইল কতটা মানে কঠিন ছিল। কারণ ওই গুহাতে বলে একটা মানুষ বসতে গেলেও তাকে মানে সঠিকভাবে বসতে পারতো না, অতটুকু স্পেস ছিল যতটুকু দরকার। তো ধবলগিরি, উদয়গিরি, আরেকটা জানি কি খণ্ডগিরি। তো খণ্ডগিরিতে নিয়ে যাবে না, বললো ওখানে দেখার কিছু নেই, কিন্তু উদয়গিরিতে আমাদের যেতে বললো, আমরা দেখতে পারবো। আমাদের আধা ঘন্টা সময় দিয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কেভ, মানে গুহা। তো চলো তোমরা আসো। তুমি একটু দূরে যাও। চলো উপরে উঠি। ও সিঁড়ি আছে, স্লোপ আছে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা। তো चलो वहाँ पे जाकर बैठ जाओ। এখানে দাও, আস্তে মাথায় না লাগে, মাথায় না লাগে। ছাতাটা আছে তো?
তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের উদয়গিরি, ধবলগিরি, তারপরে তোমার বিভিন্ন জায়গার ঘোরার ভিডিও। তোমরা যারা এরকম জায়গায় যেতে চাও অবশ্যই যাবে, কারণ দারুণ দারুণ উড়িষ্যাতে দেখার জিনিস আছে। এর নেক্সট পার্টে আমি দেখাবো আমি নন্দনকাননে, তারপরে চিল্কা হ্রদে গিয়েছিলাম সেটা। তোমরা যদি আমার ভিডিওকে সাপোর্ট করো আমি আরও অনেক অনেক ভিডিও ছাড়বো। আর সত্যি বলছি যে এইভাবেও যে জীবনযাত্রা করা যায় আমাদের এটা না দেখলে বিশ্বাস হতো না।